আমরা আজকে ক্লাস 5-এর অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস 5-এর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের প্রস্থ ইত্যাদি নিয়ে আলোচনা করব। আজকে আমরা বর্গক্ষেত্রের অঙ্ক সম্পর্কে আলোচনা করব। বর্গক্ষেত্রের ক্লাস 5-এর যে অঙ্কগুলো রয়েছে, তো আগে আমরা জেনে নিই বর্গক্ষেত্র কাকে বলে। 1 নম্বর বিষয় হচ্ছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে সমান। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু হচ্ছে সমান হয়। অতএব একটা এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু, ডি একটা বাহু, এই 4টা বাহুরই দৈর্ঘ্য সমান রয়েছে, তাই এটাকে আমরা বলি বর্গক্ষেত্র। এটাকে আমরা বলি বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং কোণ হবে 90 ডিগ্রি। কোণ হবে 90 ডিগ্রি। তাহলে যে চতুর্ভুজের প্রতিটি বাহু হচ্ছে সমান, তাকে আমরা বর্গক্ষেত্র বলি। তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহু আমাদের জানা হলো যে সমান হয়। তাহলে যদি আমরা বলি যে বর্গক্ষেত্রের একটি বাহু 4 সেমি হলে তার পরিসীমা কত হয়? তো আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহু 4 সেমি। বর্গক্ষেত্রের বাহু হচ্ছে 4 সেমি। তো বর্গক্ষেত্রের বাহু যদি 4 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু, এটা হচ্ছে সূত্র। তাহলে আমার একটা সূত্র জানা আছে, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4, অর্থাৎ 4 4 16 সেমি। এটা হলো পরিসীমা। এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। এবার যদি বর্গক্ষেত্রের পরিসীমা না দিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জিজ্ঞাসা করে, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু। পরিসীমা আর বাহুর মধ্যে পার্থক্য আছে, দেখো, বাহু ইন্টু বাহু বর্গ সেমি। 4 4 16। এখানে দেখা গেল যে বর্গক্ষেত্রের পরিসীমাও হলো 16 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও 4 4 16 সেমি।